কিছুক্ষণের মধ্যেই আরও একটি ভিডিও আসছে পুলিশ রিলেটেড অফিসিয়াল নোটিশ নিয়ে, অফিসিয়াল আপডেট, নোটিশ নয়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ব্রাইট একাডেমি। আমি সন্দীপ, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই। সকাল সকাল খারাপ খবর দিতে হচ্ছে, তার জন্য দুঃখিত। গত দুদিন আগে বিধানসভাতে ওবিসি রিগার্ডিং যে বিল পেশ করা হয় এবং সম্মানীয় স্পিকার মহাশয় সেটি অ্যাকসেপ্ট করেন, তারপরে রাজ্যের বিভিন্ন দপ্তরগুলি পরীক্ষা নেওয়ার জন্য যে উৎসাহ দেখায় সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাই, এবং বিভিন্ন দপ্তর থেকে গুঞ্জন শোনা যাচ্ছিল এবার সমস্ত পরীক্ষা একের পর এক নেওয়া হবে। ছাত্রছাত্রীরা বেশ আনন্দিত ছিল, তারা পড়ামুখী হচ্ছিল। ঠিক সেই সময়েই ওবিসির যে বিল তাকে চ্যালেঞ্জ করে আদালতে যাওয়া হলো, কলকাতা হাইকোর্টে। এর আগে কলকাতা হাইকোর্ট ওবিসি এ এবং ওবিসি বি বাতিল করেছিল, সেই কলকাতা হাইকোর্টেই যাওয়া হলো। সেই বেঞ্চেই সম্মানীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং রাজশেখর মান্ধার ডিভিশন বেঞ্চ, ওনারা অলরেডি ওবিসি এ ওবিসি বি ক্যান্সেল করে দিয়েছেন। তারপরে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্ট থেকে সময় নেয়, বেঞ্চমার্ক সার্ভে হয়। যেই সার্ভে ইতিমধ্যেই দেখানো হয়েছে, আমার টেলিগ্রাম গ্রুপে যারা যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যেও, ঠিক আছে। সম্পূর্ণ সার্ভে আছে, সেখানে ওবিসি এ এবং ওবিসি বি দুটোকেই রাখা হয়েছে। এটাই হচ্ছে সবথেকে বড় প্রবলেমের হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে সার্ভে, টোটাল সার্ভে ওবিসি এ এবং ওবিসি বি দুটোকেই রাখা হয়েছে। তো এই সার্ভেকেই চ্যালেঞ্জ করা হয়েছে। আমি গত ভিডিওতে বলেছিলাম, এই যে সার্ভে এবং এই যে বিল পেশ করা হলো বিধানসভায়, তার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। এখনই কিন্তু এটা শর্ট আউট হয়ে গেল না। এই বিল পেশ হয়েছে মানেই ওবিসি শর্ট আউট হয়নি, একটা সম্ভাবনা হচ্ছে শর্ট আউট হওয়ার। তার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে ভাই। সুপ্রিম কোর্টের যে হিয়ারিং রয়েছে আগামী 15ই জুলাই, সেই দিন পর্যন্ত ওয়েট করতে হবে। আজ কিংবা যেদিন বিল পেশ হয়েছে সেদিনই ওবিসি মিটে গেছে এটা মোটেই নয়। ওবিসি শর্ট আউট হতে এখনও বেশ কিছুটা সময় লাগবে, আমি বলেছিলাম। তো কলকাতা হাইকোর্টে গেছে এবং কলকাতা হাইকোর্ট কী বলে সেটা আমাদের অবশ্যই দেখতে হবে। সেটা কবে জানতে পারবো? আগামী 19শে জুন কলকাতা হাইকোর্টে ওবিসি রিগার্ডিং যে এসএলপি ছিল, সেই এসএলপি হিয়ারিং রয়েছে, সেই দিনই জানতে পারবো সম্ভবত, এটা আমার মনে হচ্ছে। কারণ এর জন্য দীর্ঘ দিন ওয়েট করতে হবে না। এখন অনেকের মনে এই প্রশ্নটা বারবার আসছে, দীর্ঘ 1.5-2 বছর ওবিসির জন্য আমরা সাফার করেছি, আবার যদি আগামীতে আরও 1-1.5 বছর করতে হয়, তারপরে ভোট মিটে গেলে আমরা তো দেখেছি রিক্রুটমেন্টের অবস্থা কীরকম হয়। এই অবস্থা যদি হয় তাহলে তো জীবন শেষ। এই চিন্তা আসছে প্রত্যেকের, এটা আসা স্বাভাবিক। কিন্তু বলবো অযথা এইটা নিয়ে আর বিভ্রান্তি বাড়িয়ে লাভ নেই। যেটা হবে সেটা তো আমাদেরকে মেনে নিতে হবে। কিন্তু একটা রাজ্য কোনো দিন এত দীর্ঘ টাইম ধরে কোনো রিক্রুটমেন্ট বন্ধ রাখতে পারবে না। এবং আমরা দেখেছি সুপ্রিম কোর্টের একদম নির্দিষ্ট অর্ডার রয়েছে, 31শে ডিসেম্বরের আগে জয়েনিং দিতে হবে এসএলএসটিদের। এবং সেখানে আমরা দেখেছি নিউ অ্যাসপিরেন্ট এবং ফ্রেশ ক্যান্ডিডেটরাও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তাহলে ফ্রেশ ক্যান্ডিডেটরা ওখানে যেই লজিকে ফর্ম ফিল আপ করতে পারবে, সেই লজিকেই আমাদের পরীক্ষা নিতে হবে, তাই না? ওবিসি নিয়ে কেস দীর্ঘদিন ধরে চলবে, এটা সহজে মিটবে না। এই ব্যাপারটা প্রথমে মাথায় বুঝতে হবে ভালো করে। ওবিসি নিয়ে যে কেস ভাই, এটা অত সহজে মিটছে না, এটা দীর্ঘদিন ধরে চলবে। কিন্তু তার মানে এই নয় যে সমস্ত রিক্রুটমেন্ট, স্কুল কলেজের ভর্তি প্রক্রিয়া বন্ধ হয়ে থাকবে, তাহলে একটা রাজ্য অচল হয়ে পড়বে, ঠিক আছে। তার ব্যবস্থা নিতে হবে। হয় তুমি ওবিসি এ ওবিসি বি রাখো, যেটা সুপ্রিম কোর্ট অর্ডার দেবে সেটাই মানতে হবে, না হলে একটাই ওবিসি বি, এই নিয়েই পরীক্ষা করাতে হবে। কিন্তু পরীক্ষা হবে, পরীক্ষা এবং ভর্তি প্রক্রিয়া দীর্ঘদিনের জন্য মুখ থুবড়ে পড়ে থাকবে না, বন্ধ হবে না, হবে, সঠিক সময়েই হবে। আমার এখনও বিশ্বাস এটা খুব তাড়াতাড়ি শর্ট আউট হয়ে যাবে পরীক্ষার বিষয়টি। এবং ওবিসি নিয়ে যে কেস, সেটা কতদিন ধরে চলবে সে বিষয়ে আমার কোনো জ্ঞান নেই। কিন্তু এই যে পরীক্ষা, স্কুল কলেজে ভর্তি, এই বিষয়ে একটা শর্ট আউট হয়তো খুব শীঘ্রই আসতে চলেছে। যেই গতিতেই চলছিল সেই গতিতেই আসবে, এটা আমার বিশ্বাস। যারা বিভ্রান্ত হচ্ছেন, হতাশগ্রস্ত হচ্ছেন, তাদের কাছে একটাই অনুরোধ, এখন হতাশ হয়ে আমাদের কোনো লাভ নেই। আমাদের যে কাজ সেটা করতে হবে। ভিডিওটা আর বেশি দীর্ঘ করব না, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আরও একটি ভিডিও আসছে পুলিশ রিলেটেড অফিসিয়াল নোটিশ নিয়ে, অফিসিয়াল আপডেট, নোটিশ নয়। তো যাই হোক, টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।